বর্তমানে আমি আমার শ্বশুরবাড়িতে অবস্থানরত। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। আর এখানে আমার মেয়ে তার দাদিকে রেডি করছে। আমার শাশুড়ি কিছুটা অসুস্থ, পড়ে গিয়ে বুকে বেশ ব্যথা পেয়েছেন, তাই খুব একটা শাড়ি পরতে বা ওড়না পরতে একটু অসুবিধাই হচ্ছে। আমার মেয়ে আস্তে আস্তে রেডি করে দিচ্ছে। আমার চাচা শ্বশুরের বাসায় ওনাদের দাওয়াত। আর সাইডে যারা বসে আছে, এই যে রানিয়া, রায়ান, এগুলো সব আমার শাশুড়ির নাতিপুতি। সবাই বসে দেখতেছে আর আমার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছেন। এই তো। জুতা খুলবেন? চাপ দেন, ভিতর থেকে চাপ দেন। বড় বাবা দাম করছো, এখন আর কিছু করার নেই। থাক সারা পায়ের নিচে থাকে। আমরা জুতা খুলবেন না? এখনো দেখতে বয়স বেশি মানে ঠিকই তো আছে। লাঠিটা একটু দে তো দাদাকে। আর তুমি একটু ধরো, দাদুকে। রিয়ার সাথে দাদিকে ধর। নাতিগুলাই দুর্বল বেশি। দুর্বল কি দেখে না? হাঁটতে পারে না, না খেলবোই তো আমি। নাকে বেশি মানে মানুষ খায় না। হ্যাঁ, আমরা খাচ্ছি আপনার। কই যাও? কেন? না না, রক্ত না উঠে, সমস্যা নাই। এই যে প্যাজোরা ফ্রিজের 30 সব মার্কেট নিয়ে এলো তো, তাই মাটি তো রক্ত ভরবে না। বাবার রক্ত না উঠে। ওই বাড়িতে আস্তে আস্তে চলে যায়। পরের দিন আবারও দাওয়াত। ওনাদের ঠিক একইভাবে রেডি করে দেওয়া হলো। ওনারা এখন দাওয়াতে যাচ্ছেন আর কি। আমার শ্বশুর শাশুড়ি দাওয়াত খেয়ে আসলেন। আর এদিকে আমার শাশুড়ির ভাই এবং ভাবি এসেছেন। এই যে সামনে ওনারা বোনের বাসায় বেড়াতে এসেছেন।
আমার মামা শ্বশুর সবার ছবি তুলছেন, আমার ছেলে মেয়ে এবং আমার ভাসুরের ছেলে মেয়ে। আর মামা শ্বশুরের পাশে হচ্ছে আমার মামা শাশুড়ি, আর তার পাশে আমার শাশুড়ি, আর এইদিকে তো আমার হাজব্যান্ড, আর এইটা হচ্ছে আমার শ্বশুর। তো যাই হোক, গল্প হচ্ছে, ওনারা আর কি দেখা করতে এসেছেন। আমার শ্বশুর শাশুড়ির ছেলে মেয়ে নাম প্রত্যেকেরই র দিয়ে, যেমন রোকন, রিপন, রুবন। আমার শ্বশুরের 3 ছেলে এবং 3 মেয়ে, রাশিদা, রীতা এবং রুনা। এবং আমার শাশুড়ির নাতিপুতনিদের নামও সবগুলো র দিয়ে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন।